তো আজকে ক্লাসে আমরা থিওরি অফ ইকুয়েশন কন্টিনিউ করছি। দ্য টপিক ইজ ডেকার্টের রুল অফ সাইন। ওকে, বেসিক্যালি এটা খুব ওল্ড টেকনিক। এখানে কি করব, উইদাউট সলভিং আমরা সলভ করব না, উইদাউট সলভিং একটা ইকুয়েশনের আমরা তার নেচার বলে দেবো। হোয়াট ইজ মিন বাই নেচার? নেচার মিনস how many real roots such equation have or how many complex root such equation have, but without solving. Okay, this is very interesting topic. বুঝতেই পারছো, সলভ করব না উইদাউট সলভিং। ওকে, সলভ না করে আমরা ইকুয়েশনসগুলোকে তার কতগুলো রুটস আছে পজিটিভ নেগেটিভ সেগুলো আমরা বলতে পারবো। এগুলো হচ্ছে ভাবো মানে আজকে কোনো একটা ইকুয়েশন দিয়ে যদি বলি তোমাদের যে কতগুলো তার রুটস আছে, আমরা এটা পারবো না। দিস ইজ ভেরি ডিফিকাল্ট, বাট আজ থেকে 200 বছর 300 বছর আগে মানুষরা তারা এগুলো করে দিতে পারতো। তারা সলভও করতো না, উইদাউট সলভিং তারা এটা ফাইন্ড করতে পারতো। তো ডেকার্টের নাম আমরা হোপফুলি সবাই জানি, দ্য ইনভেন্টর অফ কার্টেশিয়ান কোঅর্ডিনেট। তো ডেকার্টে একটা সাইনের রুল আমাদের প্রোভাইড করে। ইউজিং দিস রুল উই ক্যান ফাইন্ড দ্য নেচার অফ দ্য রুটস। ওকে, এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, পরে আমরা ডিসকাস করছি। সো রাইট ডাউন দ্য টপিক, ডেকার্টের রুল অফ সাইন। সো ডেকার্টের রুল অফ সাইন, এটাই আজকে আমরা শিখবো। সো একটা কোশ্চেন নেওয়া যাক, রাইট ডাউন এই কোশ্চেন। দ্য কোশ্চেন says that apply Descartes rule of sine, supposed to be এটা s এর পরে, rule of sine to examine the nature of the roots of the equations. আচ্ছা, আমি দুটো ইকুয়েশন এখানে নিয়ে নিচ্ছি। নাম্বার 1 ইজ x to the power 4। দুটো প্রবলেম করলে একটা আইডিয়া হয়ে যাবে, টু গেট অ্যাপ্রোপ্রিয়েট আইডিয়া। x to the power 4 plus 2x square plus 3x minus 1 equal to 0. This is first equation and the second equation. তোমাকে এক্সামে সবসময় একটা ইকুয়েশন দেবে, দুটো ইকুয়েশন দেবে না। Here I take two equation to understand the topic, better understand this topic. So the second question is these are different question. Okay? X to the power 6 plus x to the power 4 plus x square plus x plus 3 equal to 0. আমি এর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, প্রবলেম সলভিং কিভাবে করে। খুব রেয়ার স্টেটমেন্ট দেয়, কিছু কিছু ইয়ারে হয়তো আসে যে কোনো ইউনিভার্সিটিতে যেখানে পড়ো সেখানে বলে যে স্টেট ডেকার্টের রুল অফ সাইন, এরকমভাবে স্টেটমেন্টটা দেয়। ওকে, তো স্টেটমেন্টটা লিখে রাখবে, নিজেরা লিখে রাখবে। আমি স্টেটমেন্টটাকেই প্রবলেম দিয়ে বুঝিয়ে দিচ্ছি, আমি স্টেটমেন্টটা লিখছি না এখানটাতে, যে কী করে এই প্রবলেমগুলোকে সলভ করা হয়। সো নাম্বার 1 প্রবলেমটাকে আমি সলভ করছি, মানে কী করে এই রুলটা অ্যাপ্লাই করা হয়। সো দেখো আমি কীভাবে লিখছি। তো ফার্স্ট এই পলিনোমিয়ালটাকে কনসিডার করবে যে লেট f of x ইকুয়াল টু x to the power 4 plus 2x square plus 3x minus 1, এটাকে কনসিডার করলাম। এখানে খেয়াল রাখবে আমরা কখনোই সলভ করব না, উইদাউট সলভিং উই ক্যান ইজিলি ডিটারমাইন হাউ মেনি পজিটিভ রুটস or how many negative roots such equation have, or you may simply say that how many real roots of this equation have or how many complex roots this equation have without solving. Okay, তো সলভ করতে তো আমরা পারি। ফেরারিস মেথড যারা যারা শিখে গেছে, আমার সাথে আমি ফেরারিস শিখিয়েছি, তো ফেরারিস দিয়ে ইজিলি সলভ করতে পারবো। বাট 6 ডিগ্রি তো ফেরারিস দিয়ে সলভ করতে পারবো না, তাই তো? ফেরারিস দিয়ে 4 ডিগ্রি সলভ করা যায়, কার্ডেন্স দিয়ে 3 ডিগ্রি সলভ করা যায়, এর পরের ডিগ্রিগুলো সলভ করা যায় না, কোনো জেনারেল মেথড নেই। সো এই 6 ডিগ্রি ইকুয়েশনে কতগুলো রিয়েল রুটস থাকবে, কতগুলো কমপ্লেক্স রুট থাকবে, ডেকার্টে ইজিলি বলে দিতে পারছে। তার যে রুলটা আছে, দিস রুল অফ সাইন, সাইনের একটা রুল আছে, এটা দিয়ে বলে দিতে পারছে। সো দিস ইজ বেসিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। ওকে, আমি এটাকে খুবই প্রায়োরিটি দেবো। মানে আমি ধরো আজকের দিনে আমি দাঁড়িয়ে আমার কাছে এটা অবাক করা জিনিস যে এরকম একটা কোনো রুল থাকতে পারে যেটাতে উইদাউট সলভিং
আমি একটা ইকুয়েশনের রুটস বলে দিতে পারছি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। হোপফুলি তোমাদের কাছে ইন্টারেস্টিং জিনিসটা শুনতে লাগছে। তো দেখা যাক যে এটা কি করে করা যায়। সো this is f of x. F of x means this is f of plus x. Okay, now you have to write f of minus x. So in place of x, if we substitute minus x, then this expression becomes x to the power 4, this term remains same, and 2x square, this terms also remain same. This becomes minus 3x minus 1. Okay, easily we can find this way. Any doubt? Then আমরা একটা সাইন প্যাটার্ন অবজার্ভ করব। তা সাইন, as because this rule deal with the sign. Okay, so the sign in the sequence means sign pattern. Okay, in the sequence of coefficients of f of x are, this means f of x হচ্ছে এই টার্মসটা, তাহলে এর কোফিশিয়েন্টস এর যে সিকোয়েন্সটা যাচ্ছে সাইনের, অনলি উই হ্যাভ টু অবজার্ভ অনলি সাইন। সো কিরকম সাইন আছে, ধরো x টু দি পাওয়ার 4, দিস কোফিশিয়েন্ট, obviously this coefficient is 1, so the first sign is plus. Then x square, this coefficient is plus 2. Okay, obviously this coefficient sign is also plus. And this is 3x, so its coefficient also plus. And the constant term is minus 1. Okay, so the sign is here negative. Okay, so here we write the sign in the sequence of coefficients of f of x. সেই জন্য আমরা লিখেছি the sign in the sequence of the coefficients of f of x. তাহলে sequence means পরপর বোঝায়, একের পর এক, one by one. So sign in the sequence of coefficients, these are called coefficients, x to the power 4 এর coefficient, x square coefficient, x এর coefficient, and constant term মানে x to the power 0 coefficient. Okay, তো তাহলে সেই সিকোয়েন্সটাকে লিখেছি। এই অবধি কোনো ডাউট বলো? আচ্ছা, তো আমরা এবার একটু সাইনের চেঞ্জেস বলতে কি বোঝাবো। ধরো সাপোজ এখানে যদি প্লাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, দেন প্লাস থাকে, তাহলে প্লাস থেকে মাইনাস দেখো একটা চেঞ্জ হয়েছে। ওকে, দেন আবার মাইনাস থেকে প্লাস, এখানে আরেকটা চেঞ্জ হয়েছে। দেন যদি একটা প্লাস থাকতো তাহলে কিন্তু কোনো সাইন চেঞ্জ হয়নি, ক্যারি হয়ে গেছে, সেম সাইন ক্যারি হয়ে গেছে। সো আমরা এখানে সাইন চেঞ্জটাকে কাউন্ট করবো যে কতগুলো সাইন চেঞ্জ হয়েছে। কেউ বলতে পারবে কতগুলো সাইন চেঞ্জ হয়েছে? ভেরি গুড। তাহলে আমরা লিখবো যে দেয়ার ইজ অনলি ওয়ান, ওকে, ভেরিয়েশন অফ সাইন, in the এখান থেকে মানে রাইটিংটাকে কপি করছি, in the sequence of the coefficients of f of x, in the sequence, কারণ অত বড় সেন্টেন্স আমরা লিখতে পারবো না, কোথাও কোথাও ভুল হয়ে যায়। তো আমি কিভাবে লিখছি সেগুলো বলে দিচ্ছি, কোথা থেকে দেখে দেখে কিছু ওয়ার্ড আমার মুখস্থ আছে সেগুলো লিখছি, বাকিগুলো এই আগে যা সেন্টেন্স লিখেছি ওখান থেকেই বুঝে বুঝে লিখছি। in the sequence of coefficients, সো কোফিশিয়েন্টসকে আমরা শর্টে সিও ডবল এফ এরকম লিখে একটা এস দিয়ে দিতে পারি, এটা কোফিশিয়েন্টস বোঝায়। কোফিশিয়েন্টস অফ এফ অফ এক্স, তাহলে মানেটা কি দাঁড়ালো, দেয়ার ইজ অনলি ওয়ান ভেরিয়েশন। হোপফুলি যে আমাকে ওয়ান বলেছে সে কারেক্টই বলেছে, কারণ প্লাস দেন প্লাস, এখানে কোনো ভেরিয়েশন হয়নি, প্লাস থেকে মাইনাস, দেয়ার ইজ অনলি ওয়ান ভেরিয়েশন। সেই জন্য আমরা বলছি দেয়ার ইজ অনলি ওয়ান ভেরিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিশিয়েন্টস অফ এফ অফ এক্স। ওকে, আচ্ছা, এখান থেকে যে সেন্টেন্সটা লিখলাম, আমি বোর্ডটাকে ক্লিয়ার করতে চাচ্ছি না। সো এই যে সেন্টেন্সটা লিখলাম কার জন্য লিখলাম বলতো? দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিশিয়েন্টস অফ এফ অফ এক্স, হিয়ার আই রাইট ফর দিস এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার জন্য লিখেছি, তাই তো, এফ অফ এক্স এর। আচ্ছা, নাও সেম সেন্টেন্স, এখান থেকে এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, সেম সেন্টেন্স আমাকে লিখতে হবে ফর এফ অফ মাইনাস এক্স। ওকে, তো আমি এর ভেতরে এডিট করে দিচ্ছি দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিশিয়েন্ট। তোমরা আবার এখান থেকে লেখা শুরু করো, মানে এর নিচ থেকে লেখো দ্য সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোফিশিয়েন্টস অফ এফ অফ, তখন মাইনাস এক্স হবে। আর তাহলে এফ অফ মাইনাস এক্স এর কোফিশিয়েন্টের সিকোয়েন্সটা কিরকম যাবে, এরকম, তাই তো?
প্লাস প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কটা ভেরিয়েশন? তাহলে এই সেন্টেন্সটা যা আছে সব সেম থাকবে। আমরা দেখো আমি কোথায় কোথায় এডিট করছি, খেয়াল করে দেখো। এইটুকখানি আবার লিখে আসো, এখান থেকে এই অবধি যে টিক দিয়েছি, এখান থেকে এই অবধি হয়েছে তোমাদের? আচ্ছা, তাহলে এবার কথা হচ্ছে যে এখানে তো ভেরিয়েশন পেলাম। নাও হাউ উই ডিটারমাইন দ্য নেচার, হাউ উই ডিটারমাইন দ্য নেচার মিন্স হাউ উই ফাইন্ড how many positive roots are there, how many negative roots are there, means we are interested in real roots. Okay, how many real roots are there and how many complex roots are there. তো এই দুটোর সাথে হচ্ছে আমরা খোঁজ করছি, মানে we are searching for real roots and complex roots, okay, from this variation. তো ডেকার্ট এখানে কি বলছে? সো রুটস এর আগে আমি কনসেপ্টটা বলছি, হোয়াট ইজ মিন বাই রুটস অফ এ ইকুয়েশন। ইকুয়েশন মিন্স দিস ইজ এ পলিনোমিয়াল, এফ অফ এক্স, দিস ইজ এ পলিনোমিয়াল, সো উই ক্যান easily plot this polynomial. Okay, so suppose its graph is this way. Suppose this is the graph of this curve, this is your f of x curve, given curve. Okay, y equal to f of x is your curve. like কার্ভটা অ্যাক্সিস কে কতবার কাট করেছে? যেখানে কাট করে সেটাই তো রুট হয়। সাপোজ লেট আলফা এক্স ইকাল টু আলফা পয়েন্টে কাট করেছে, সাপোজ এক্স ইকাল টু বিটা পয়েন্টে কাট করেছে। সো রুটস মিন্স কি? হোয়াট ইজ রুটস? রুটস অফ ইকুয়েশন মানে কি? তার ভিজুয়ালাইজেশন কি? রুটস দেখতে কিরকম হয় একটা ইকুয়েশনে? রুটস দেখতে কিরকম হয়? এরকম দেখতে হয়, তাই তো? এইচএসে তো আমরা ইকুয়েশনে অনেক সলভ করেছি, অনেক রুট বের করেছি। ফর এক্সাম্পল আমি যদি একটা ইকুয়েশন দিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে সবাই জানি এটা সলভ করলে এক্স এর ভ্যালু ওয়ান ওয়ান বেরাবে। তার মানে কি? এই কার্ভটা ওয়ান পয়েন্ট, এখানে অবভিয়াসলি ওয়ান পয়েন্ট আছে, ওয়ান পয়েন্ট থেকে পাস করে যাবে, অ্যান্ড ওয়ান পয়েন্ট ওর ডবল রুটস রয়েছে, তাই তো? ক্লিয়ার তো? ইউ হ্যাভ টু অবজার্ভ পজিটিভ সাইড ভেরিয়েশন। পজিটিভ সাইড ভেরিয়েশন আমার কতগুলো ছিল, কতগুলো চেঞ্জেস ছিল? This side is called positive side, 0 to x, this side, and this side is called negative side. So positive side এ ভেরিয়েশন কতগুলো ছিল বলো? কতগুলো ভেরিয়েশন পেয়েছিলাম? একটা ভেরিয়েশন পেয়েছিলাম। So according to Descartes rule, as because you get one variation, so there is only one positive roots. Okay, without solving. Clear? And this roots is a positive root, as because we get this in positive variation. এটা পজিটিভ ভেরিয়েশনে পেয়েছি, আমি বলছি না কিন্তু কথাগুলো। অল দিস আর অ্যাকর্ডিং টু ডেকার্টের রুল অফ সাইন। তাহলে কি বলছে ডেকার্টে? পজিটিভ সাইডে যতগুলো ভেরিয়েশন পেয়েছিলে, কতটা ভেরিয়েশন পেয়েছো? একটা ভেরিয়েশন পেয়েছো। তাহলে পজিটিভ সাইডে কতগুলো রুট আছে? হিয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান রুট, তাই তো? এবং সেই রুটটা কি রুট? পজিটিভ রুট। ওকে, দিস রুট ইজ পজিটিভ রুট। আচ্ছা, নেগেটিভ সাইডে কতগুলো ভেরিয়েশন পেয়েছো? We get one variation. So according to Descartes rule of sign, as because we get one variation in negative side, so there is exactly one negative roots. নেগেটিভ রুট আর পজিটিভ রুটস, এই নাম্বারটাকেই তো আমরা রিয়েল রুটস বলি। তাহলে এই ইকুয়েশনে কতগুলো রিয়েল রুটস আছে? দুটো। ইকুয়েশনটা কত ডিগ্রি? বাকি দুটো রুট কি হবে? সলভ করলাম ইকুয়েশনটা কোথাও? আমি ইজিলি বলে দিতে পারলাম। আমি যদি একটা ইকুয়েশন নেক্সট টাইম ফিউচারে পাই, তাহলে আমি তো শুধু সাইন প্যাটার্নটা নেবো আর বলে দেবো ইকুয়েশনে কতগুলো রুটস আছে। কয়েক সেকেন্ড লাগবে, তাই তো? এত লিখতে হবে না। সেই জন্য আমি বললাম দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং তারা কবে করে দিয়ে গেছে এই রুলটা। তাহলে বাকি ফিনিশিং রইলো যেটা, সেটা আমাকে গুছিয়ে লিখতে হবে। বোঝা গেছে? আমি নতুন বোর্ডে চলে যাবো, আমাকে এগুলো মুছে দিতে হবে। আচ্ছা, ওখানে একটা লাইন অ্যাড করো, ওখানে একটা লাইন অ্যাড করো, এখানে সেন্টেন্সটা লিখতে হবে না। হেন্স দ্য নাম্বার অফ, ওই জায়গাটাতে এটা অ্যাড করো, মানে একটা লাইনটাকে ঢুকিয়ে নাও, ফেয়ার কপিতে ভালো করে লিখে নেবে। হেন্স দ্য নাম্বার অফ, এনও লিখলাম, নাম্বার অফ পজিটিভ রুটস, না পজিটিভ সাইডে ভেরিয়েশনের ওখানেই পজিটিভ রুটের কনক্লুশনটা দিয়ে দিচ্ছি। হেন্স দ্য নাম্বার অফ পজিটিভ রুটস of the given equation
is exactly 1. আচ্ছা, এবার নেগেটিভ সাইডে ভেরিয়েশনটা যখন কমপ্লিট করলাম, ওকে, নেগেটিভ সাইডে ভেরিয়েশনটা যখন কমপ্লিট করলাম, তখন লাস্ট যেই সেন্টেন্সটা হয়ে রয়েছে সেটা কি লেখা আছে খাতায়? একবার পড়ো কেউ একজন। ওকে, ওখানটাতেও এই রকম একটা লাইন অ্যাড করো, হেন্স দ্য নাম্বার অফ নেগেটিভ রুটস, মানে পজিটিভের জায়গায় নেগেটিভ লেখো, নেগেটিভ রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্স্যাক্টলি 1. ঠিক আছে, লিখেছ? আচ্ছা, আমি আরেকটা সিন তৈরি করছি এখানে। আচ্ছা, সাপোজ দিস ইজ ইয়োর কার্ভ y equal to f of x. ওকে, সো হাউ মেনি রুটস আর দেয়ার? কটা রুট আছে? 3টে রুট আছে। এই একটা অরিজিন থেকে গেছে, এখানে একটা, তাই তো? এটা হচ্ছে x equal to আলফা, এটা x equal to বিটা। এটা কি লিখবো বলো? না, 0, ওটা তো এক্স্যাক্টলি অরিজিন থেকেই গেছে। ঠিক আছে, সো x equal to 0 is called, এই যে রুটটা পাই is called 0 roots. ওকে, তো একটা ইকুয়েশনে 0 রুট আছে কিনা কি করে বুঝবো? ধরো সাপোজ আমি একটা ইকুয়েশন লিখছি, x স্কয়ার প্লাস 2x, ওকে, সাপোজ ধরো দিস ইজ f of x ইয়োর, ওকে, তাহলে এই ইকুয়েশনে 0 রুট আছে? কি করে বুঝতে পারছো? x কমন নিলে, x কমন যাচ্ছে, তাই তো? হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম নেই, ঠিকই বলেছো। So if we take x common here, then we get x plus 2. So if f of x equal to 0, this is your equation. If f of x equal to 0, then this gives x whole into x plus 2 equal to 0, and it will give x equal to 0 and x equal to minus 2. So x equal to 0 is a root. Clear? তাহলে এখানে যদি কনস্ট্যান্ট টার্ম না থাকে, ওকে, ফর এক্সাম্পল আমি যে পলিনোমিয়ালটা নিয়ে কাজ করছি, f of x equal to, আমার কত ছিল এটা, x to the power 4 প্লাস 2x to the power 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে এই ইকুয়েশনে কি 0 রুটস আছে কোনো? ক্লিয়ার? তাহলে 0 রুটকে কিভাবে বোঝা যায় যে whether this equation has 0 roots or not? ভেরি গুড। আরেকটা উপায় কি, 0 বসিয়ে দাও, দেখা যাক যে এক্সপ্রেশনের ভ্যালু 0 হয় কিনা, তাই তো? x এর প্লেসে 0 বসিয়ে দাও, 0 যদি রুট হয় তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দেখো যে এটা 0 হচ্ছে কিনা। রুটের প্রপার্টি কি, সবসময় ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে সেটা আরেকটা উপায়। আর ও যেটা বললো যে কনস্ট্যান্ট টার্ম যদি থাকে তাহলে 100% শিওর যে এখানে 0 রুট নেই। এবার আমি 0 রুটের উপরে এত কেন জোর দিচ্ছি? হোয়াই উই আর টকিং অ্যাবাউট 0 রুট? কেন হট করে এই 0 রুটটা আবার আসলো? আমরা তো অ্যান্সার শেষ হয়ে গেছিল, আমরা তো শুধু রাইটিংটা লিখবো, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাচ্ছিল। অ্যাজ বিকজ 0 রুট অলসো এ রিয়েল রুট, তাই তো? হ্যাঁ কি না? 0 রুট তো রিয়েল রুট, বাট 0 রুটকে আমরা যখন এই ডেকার্টের রুল অফ সাইন ইউজ করছি তখন আমরা বুঝতে পারবো না। ফর এক্সাম্পল আমি যদি এটা এখানে একটা এক্স হোল ইনটু থাকতো আমার এখানে, তাহলে ভেরিয়েশন অফ সাইন কিন্তু একই থাকতো, কোনো চেঞ্জ পেতাম ভেরিয়েশন অফ সাইনে? নো, উই গেট দ্য এক্সাক্ট নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইন ইন এফ অফ এক্স, অলসো এফ অফ মাইনাস এক্স, বাট x equal to 0 is a 0, x equal to 0 is also a root, means this equation has, in this case this equation has 3 roots, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ আর একটা হচ্ছে x equal to 0, this also a root,
মিনস এই এখানে যদি এক্স হোল ইন্টু নিয়ে প্রবলেমটা আমি কনসিডার করতাম তাহলে কিন্তু আমার তো 3টে রুটস থাকতো, রিয়েল রুটস। বোঝা গেল? ম্যাক্সিমাম জন এটাকে স্কিপ করে যায়, মানে মাথায় থাকেই না যে জিরো রুটের ঘটনাটা মাথায় থাকেই না। তো সবসময় এখন যে লাইনটায় দাঁড়িয়ে আছে ওই লাইনটায় দাঁড়িয়ে সবসময় জিরো রুট আছে কিনা শান্ত মাথায় আগে ইকুয়েশনটার দিকে তাকাবে, তাকিয়ে এই কনক্লুশনটা লিখবে। যদি থাকে তাহলে লিখবে যে ইকুয়েশন এতগুলো জিরো রুট আছে, যেরকম আমার নেই আমি তাই লিখছি দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ, যদি থাকতো তাহলে জিরো রুটটা কার সাথে অ্যাড হতো? উইথ রিয়েল রুটসের সাথে, তাই তো? তুমি বুঝে গেছিলে দুটো রিয়েল রুটস আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর যদি এরকম একটা এক্স ইকুয়াল টু 0 রুটস থাকতো তাহলে তোমার কাউন্টে টোটাল 3টে রুট আরেকটা এক্সট্রা অ্যাড হয়ে যেত কিন্তু। এটাই বোঝাতে চাচ্ছি। দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো জিরো রুট, এই যে নো ওয়ার্ডটা, নো জিরো রুট। ক্লিয়ার? বোঝা গেছে? আর যদি ধরো সাপোজ একটা জিরো রুট থাকতো তাহলে লিখতাম দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ 1 জিরো রুট। কতগুলো জিরো রুট থাকবে? যতগুলো এক্স কমন আসবে ততগুলোই জিরো রুটস থাকবে। ইজিলি তুমি ইউ ক্যান আইডেন্টিফাই হাউ মেনি জিরো রুটস আর দেয়ার। ফর এক্সাম্পল, সাপোজ দিস ইকুয়েশন, দিস পলিনোমিয়াল f of x equal to x to the power 7 minus x to the power 5 plus x cube. কতগুলো জিরো রুট আছে? 3টে, তাই তো? যতগুলো এক্স কমন আসবে তাহলে সেখানে আমরা 3টে এখানে আর লিখে নেবো যে 3টে জিরো রুট আছে। জিরো রুট অলসো এ রিয়েল রুট। ক্লিয়ার? তাহলে টোটাল রিয়েল রুট নাম্বার লিখছি। তাহলে হেন্স ফাইনাল কনক্লুশন, হেন্স the number of real roots, number of real roots, এটা রিয়েল লিখেছি, হ্যাঁ বোঝা যাচ্ছে কিনা দেখো, রিয়েল রুটস of the given equation is কত? 2 in this case, তাই তো? শিওর? আচ্ছা, এবার সিন্স the degree of the given equation is 4. Okay, so there are 4 minus 2, এইটা হচ্ছে ডিগ্রি, this is the number of real roots. 4 minus 2, this is equal to 2 complex root. Okay, of the given equation. ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শেষ হয়ে গেল অ্যান্সারটা।